দেখতে দেখতে বছরটা চলেই গেল। নতুন একটা বছর আমাদের সকলের জীবনে চলে এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটাও সকালের থেকেই শুরু করছি। আজকে সকালে কিন্তু আমি রুটি বানাই নাই, আজকে ভাত রান্না করেছি। আর প্রতিদিনই রুটি বানাই। আর এদিকে দেখুন আমার বাচ্চা স্কুলে যাচ্ছে, বছরের প্রথম ক্লাস আজকে। আর 1 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে গিয়েছে। সে তো না খাওয়া দাওয়া করেই স্কুলে যাচ্ছে। যেহেতু আজকে ভাত রান্না করেছি, সে তো ভাত খাবে না, রুটি ছাড়া তো সে সকালে খেতেই চায় না। তো আমি তো জানি সে ভাত খাবে না, এই জন্য তাকে একটু টাকা বেশি দিয়ে দিয়েছি, কিছু একটা খেয়ে নেবে। আর বেশি সময় স্কুলে থাকবে না, 2টা করে ক্লাস হবে, তাড়াতাড়ি ছুটি দেবে, চলে আসবে। সে আসলেই রুটি খেতেই পছন্দ করে, সকালে ভাত খেতে চায় না। এটা তো আমি সব ভিডিওতেই আপনাদের বলি। আর এদিকে আমি ভাতের সঙ্গে তো আলু ভর্তা করে নিয়েছি আর বেগুনের শাক ভাজি করেছি। এটা দিয়ে আজকে সকালের নাস্তা আমরা সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এদিকে আমি খরিচুলাতে আজকেও রান্না করব, আজকে ডিম আলু রান্না করব। তো ডিমটা এখানে সেদ্ধ বসাই দিয়েছি। তো আজকে তো অনেকেই অনেক ভালো মন্দ রান্না করবে। তো অনেকেই বলে আজকের দিনে নাকি ভালো মন্দ খাইলে বছরের প্রতিটা দিনই সে ভালো মন্দ খেতে পারবে। আসলে কি এটা সত্যি কথা বলুন তো? এটা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের রিজিকে যখন যেটা লিখে রেখেছেন আমরা তখন সেটাই পাবো, তার বেশি কিছু না বা তার কম কিছুও না। তবে এটা অনেকেই অনেকভাবে মন গড়া কথা তৈরি করেন। আমিও তাদের কথা ভেবেই আগে দেখতাম, মানে আগে আমিও এই দিনে অনেক ভালো মন্দই রান্না করতাম, কিন্তু এখন আর এটা আমার কাছে ভালো লাগে না, আমি করি না। আমার যেটা যখন ইচ্ছা হয় আমি সেভাবেই রান্না করি, এই দিনের জন্য কোনো স্পেশালভাবে রান্না করি না। আর এদিকে দেখুন ইনিও তো আমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাইতে চলে এসেছে। তো তার শুভেচ্ছা জানানোটা আমার কাছে অনেক ভালো লাগলো। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেব, আলুটা দিয়ে ভালোভাবে কষাই নেব। হ্যাঁ, গতকাল থেকে তো অনেক গান বাজনা বাজছে, আমার কাছে কিন্তু এগুলো একদমই ভালো লাগে না। আমাদের জীবন থেকে একটা বছর চলে গিয়েছে আর নতুন একটা বছর এসেছে। তো আমাদের এই বছরটা কার জীবনে কিভাবে কাটবে আমরা কিন্তু কেউ জানি না, কেউ করতে পারি না। আর সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন আমাদের জীবনে এই বছরে কি লেখা আছে। তারপরও আল্লাহর কাছে বলি তিনি যেন আমাদের জীবনে সকলের জীবনেই এই বছরটা ভালোভাবে কাটান, আমাদের সুন্দর যেন একটা বছর আমাদের সবার জন্যই আসে। আর আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, এটাই কামনা করি, এই দোয়াটাই আল্লাহর কাছে করি। এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। তো আজকে ডিম আলু রান্না কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এইদিকে তো আমি সকালে কাপড় চোপড় কেসে নেড়ে দিয়েছিলাম, সেই কাপড় চোপড়গুলোই তুলে এনে এখানে আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।